নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাসায় কিভাবে দোকানের মতো পারফেক্ট ছানার রসমালাই তৈরি করবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক ছানা দিয়ে কিভাবে রসমালাই তৈরি করতে হয়। আমি এখানে 500 গ্রাম দুধের ছানা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন। আমি ছানাটা তৈরি করে 2 থেকে 3 ঘন্টা একটি কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম যেন এক্সট্রা জলটা ঝরে যায়। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার। আপনারা পরিমাণ বুঝে দেবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে ছানাটা মেখে নেব। ছানাটা খুব বেশি সময় মাখার দরকার নেই, 4 মিনিট মেখে নিলেই হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় ছানাটা 4 মিনিট মেখে নেব। তবে ছানাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু রসমালাইটা ফেটে যাবে, পারফেক্টভাবে হবে না। দেখুন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে আমি মাত্র 4 মিনিট মেখে নেব। যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করছি, এজন্য কম সময়ে হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণটা মেখে নিয়েছি। এখন ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আমি এখানে গোল গোল করে তৈরি করছি। আপনারা চাইলে একটু চ্যাপ্টা করেও তৈরি করতে পারেন। বন্ধুরা এভাবে যদি আপনারা রসমালাই তৈরি করেন তাহলে পারফেক্টভাবে আপনাদের রসমালাইগুলো তৈরি হবে। একদমই ভেঙে যাবে না এবং খেতে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা এভাবে আমি গোল গোল করে সবগুলো পাকিয়ে নেব। এভাবে বাচ্চাদের বাসায় তৈরি করে দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং এটা খুব স্বাস্থ্যসম্মত। দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব। এজন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। আমি একটু কালার আনবো, এজন্য চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য চুলার আঁচ অবশ্যই কম রেখে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। সেক্ষেত্রে তিতা একটা ফ্লেভার আসবে, যা খেতে একদমই ভালো লাগবে না। এজন্য চুলার আঁচটা কম রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ক্যারামেল নাও তৈরি করতে পারেন। আমি একটু ক্যারামেল তৈরি করছি, তাহলে দেখতে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা চুলার আঁচ কম রেখেই ক্যারামেলটা তৈরি করতে হবে। আর অল্প একটু সময় নাড়াচাড়া করলেই ক্যারামেলটা একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা ক্যারামেলটা কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি বাকি চিনিটাও দিয়ে দেব। এখন একটু মিশিয়ে দিচ্ছি। ক্যারামেলটা একটু লেগে যেতে পারে, ভয়ের কিছু নেই। যখনই এটা ফুটে উঠবে তখন একদমই গলে যাবে। বাকি চিনিটাও আমি দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরায় আসেনি। এখন আমি এখানে জলটা ফুটে উঠেছে, এই ছানার বলগুলো দিয়ে দেব। এভাবে ক্যারামেল তৈরি করলে কালারটা একদম বাজারের মতন আসে, এজন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 6 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছিলাম, কত সুন্দর ফুলে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা কম হয়ে গিয়েছে, আমি আরও কিছুটা সময় এভাবে রান্না করে নেব। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন এপিঠ ওপিঠ দুপিঠই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা একবার এভাবে আপনারা ক্যারামেল তৈরি করে এভাবে রসমালাই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে এখানে গাঢ় দুধ দিয়ে দিতে হবে। আমি দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম, কারণ এখানে যদি আমি লিকুইড দুধটা ব্যবহার করি জাল না করে তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে এবং এটা তৈরি হতেও অনেকটা সময় লেগে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন দুধটা আগে থেকে জাল করে নিতে, তাহলে গাঢ় দুধ দিলে এই রসমালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি একটু সব কিছু মিশিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ জাল করার সময় এলাচ দিয়ে দিয়েছিলাম। এলাচ আমি এখানে সুগন্ধের জন্য দিয়েছি, আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন। দেখুন বন্ধুরা আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছি, চারিপাশে দুধের সর লেগে গিয়েছে, সেগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি জাল করে নেব কিছুক্ষণ। দেখুন বন্ধুরা
সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম বাজারের মতো। আমি প্লেটে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।